আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি, সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ইউনিট ১, ঢাকা। আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আপনারা বারবার জানতে চান। গর্ভাবস্থায় কখন আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়? আপনাদের অনেকেরই ধারণা রয়েছে আর গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করার একটি উদ্দেশ্য, সন্তান ছেলে নাকি মেয়ে এটি দেখার জন্য আপনারা আল্ট্রাসোনোগ্রাফি করতে বেশি আগ্রহী হন। ওইসব বোনদের জন্য বলছি, আল্ট্রাসোনোগ্রাফি করার উদ্দেশ্য কিন্তু ছেলে বা মেয়ে বা লিঙ্গ নির্ধারণ নয়। আল্ট্রাসোনোগ্রাফির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটি সুস্থ সুন্দর গর্ভাবস্থার জন্য। প্রথমে আমরা আল্ট্রাসোনোগ্রাফির অ্যাডভাইস দেই যখন আপনি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ নিয়ে আমাদের কাছে আসেন, তখন আপনার গর্ভস্থ শিশুটি আপনার জরায়ুর ভিতরে সঠিক জায়গায় প্রথিত হয়েছে কিনা, অথবা অনেক সময় দেখা যায় যে সন্তানটি বা ভ্রূণটি টিউবে গর্ভ ধারণ করে থাকতে পারে, অর্থাৎ একটোপিক প্রেগনেন্সি হয়ে যেতে পারে, যেটি খুবই জটিল এবং ভয়াবহ একটি সমস্যা। এই সমস্যাটি আপনার হয়েছে কিনা এটি দেখার জন্য বুকিং ভিজিটে, অর্থাৎ আপনি যখন প্রথম একজন চিকিৎসকের শরণাপন্ন হন, তিনি আপনার প্রেগনেন্সি নিশ্চিত করার পাশাপাশি আপনার গর্ভস্থ ভ্রূণটি কোথায় প্রথিত হয়েছে এই জায়গাটি নিশ্চিত করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি দেন। এবং এর সাথে দেখা যায় ওই সময়ে যদি আপনার গর্ভাবস্থাটি ৬ সপ্তাহের উপরে হয়, তাহলে তখন বাচ্চার হার্টবিটটি এসেছে কিনা এটিও দেখা যেতে পারে। এরপর পরবর্তীতে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা আপনার শিশুর ৩ মাস বয়সের সময় আরেকটি আল্ট্রাসোনোগ্রাফির অ্যাডভাইস করে থাকি, যেটি এই সময়ে কিছু জন্মগত ত্রুটি বা নিউকাল ট্রান্সলুসেন্সি দেখে কিছু জন্মগত ত্রুটি নির্ধারণ করা যায়। তাই এই সময়টি আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি করা কিন্তু জরুরি। এটিও যদি আপনার ভালো থাকে এবং আপনি যদি আনকমপ্লিকেটেড, অর্থাৎ কোনো রকমের সমস্যা ছাড়াই যদি আপনি প্রেগনেন্সি রান করেন, তাহলে আপনাকে পরবর্তী আল্ট্রাসোনোগ্রাফির আমরা পরামর্শ দিয়ে থাকি আপনার গর্ভস্থ শিশুর বয়স যখন ২০ থেকে ২৪ সপ্তাহ। এই ২০ থেকে ২৪ সপ্তাহ সময়ে একটি স্পেশাল আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, যার নাম অ্যানোমালি স্ক্যান। অর্থাৎ এই সময়ে বাচ্চার সমস্ত গঠন পরিপূর্ণ হয়ে যায়। বাচ্চার যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, তাহলে এই সময়ে সাধারণত ভালো বোঝা যায়। তাই এই সময়টি অ্যানোমালি স্ক্যান করার জন্য উপযুক্ত সময় বলে ধরে নেওয়া হয়। যদি আপনার সবকিছুই ভালো থাকে, তাহলে আপনার ৩২ থেকে ৩৬ সপ্তাহ আপনার শিশুর যখন বয়স হবে, তখন একটি ফাইনাল আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, যে সময়ে আপনার শিশুর সঠিক ওজন, আপনার গর্ভস্থ ফুলের লোকেশন, আপনার গর্ভস্থ পানির পরিমাণ এবং বাচ্চার পজিশনটি নির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। যদি সবকিছু ভালো থাকে, তাহলে আপনার যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি এটি যদি অতিক্রম না হয়, তাহলে আপনার আর আল্ট্রাসোনোগ্রাফি করার প্রয়োজন নেই। কিন্তু আপনার যদি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা কাঙ্ক্ষিত জন্মদানের সময়টি যদি পেরিয়ে যায়, তাহলে আপনার গর্ভস্থ শিশুর অবস্থা, তার ওজন, তার আনুষঙ্গিক পারিপার্শ্বিক অবস্থা সবকিছু বিবেচনা করার জন্য আমরা আরও একটি আল্ট্রাসোনোগ্রাফ করার পরামর্শ দিয়ে থাকি, যেটি দেখে আমরা সিদ্ধান্ত নেই যে আপনাকে কোন পথে ডেলিভারি করানোটা আপনার এবং আপনার শিশুর জন্য ভালো হবে। তাই গর্ভবতী হলে আপনার সন্তানের লিঙ্গ নির্ধারণ করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করার কোনো প্রয়োজন নেই। আবার আপনাদের জ্ঞাতার্থে বলছি, বর্তমানে বাংলাদেশের হাইকোর্টের একটি রুল জারি হয়েছে, লিঙ্গ নির্ধারণ করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করা নিষেধ। এবং এই লিঙ্গ নির্ধারণ বা লিঙ্গ যদি কোনো চিকিৎসক আপনাদেরকে বলেন বা কেউ বলেন, হেলথ পার্সোনেল, তাহলে তার কিছু শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই এখন থেকে আপনাদেরকে লিঙ্গ সম্পর্কে কোনো চিকিৎসকই কিন্তু বলবেন না। আর আপনারাও আশা করি জানতে চাইবেন না। তো আপনার গর্ভস্থ শিশুর সুন্দর জীবন এবং সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।